আমরা যখন স্থানাঙ্ক করি তো স্থানাঙ্ক অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে দুটি বিন্দুর দূরত্ব এই একটা সূত্র। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা হচ্ছে আসলে? তো এটা করার জন্য আমাদের আমরা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকি এবং দুইটা বিন্দু নিই। একটা বিন্দু হচ্ছে এ এবং আরেকটা বিন্দু নিই এখানে বি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিই x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিই x2 এবং y2। তাহলে এই যে এ বিন্দু এবং বি বিন্দু এই দূরত্ব কত এটা আমাকে বের করতে হবে। তো এই এ বির মানটা আমাকে বের করতে, ঠিক আছে। তাহলে আমরা যে কাজটা করবো এখানে একটা লম্ব টানবো এবং এখানে একটা লম্ব টানবো। তাহলে এখানে একটা লম্ব টানা যায়, তাহলে এটা 90 ডিগ্রি, এটার মান দিই আমরা সি, আর এটার মান দিই আমরা এম, এটার মান দিই আমরা এম। তাহলে প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে জানতে হবে। আমরা এ বি আগে থেকে জানি, আমরা কিন্তু এম জানি না। তাহলে এটা ও, খেয়াল করি এই ও থেকে এর দূরত্ব যত, ও থেকে এম এর দূরত্ব কিন্তু তাই। তাহলে এখান থেকে এটা কিন্তু x1, তাহলে এম ওয়ানটাও হচ্ছে x1, কিন্তু এটা কিন্তু উপরে উঠেনি, তার মানে এটা হচ্ছে 0। ঠিক একই রকম এখান থেকে সি এর দূরত্ব যত, এখান থেকে এন এর দূরত্ব তত। তাহলে এখান থেকে সি এর দূরত্ব কত জানি না, কিন্তু আবার এই যে এখান থেকে বি এর দূরত্ব যত, এখান থেকে সি এর দূরত্ব যত, তাহলে এখান থেকে এন এর দূরত্ব তত। তাহলে এখান থেকে বি এর দূরত্বটা হচ্ছে কিন্তু x2, আর এই কিন্তু ওয়াই বরাবর কোথাও যায়নি। তাহলে সি এর মানটা কত? সি এর মানটা যদি আমরা দেখি, তাহলে এখান থেকে সি যায়, এখান থেকে বি ওটা, তাহলে এটা হবে x2। তাহলে ওয়াই কত? ওয়াই উপরে কতটুকু উঠছে? আমরা দেখি যে এম থেকে এ যতটুকু, এন থেকে সিও ততটুকু। তাহলে এম থেকে এ কতটুকু? y1, তাহলে সিটাও হচ্ছে y1। তাহলে সবার মান আমরা পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা একটা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করতে পারবো। তাহলে পিথাগোরাস উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমিটা হচ্ছে এসি। তাহলে বিসি এর মান কত? বিসি মান হচ্ছে এইখান থেকে এটার দূরত্ব কত। তো দূরত্বটা বিয়োগ করলেই হয়ে গেলো, এখানে ওয়াই বরাবর কতটুকু গেছে আর এখানে এই বরাবর কতটুকু গেছে। তো এই বিসিটা মানে হচ্ছে কিন্তু গোটাটা থেকে সিএন বাদ, তার মানে বিসি বলতে এখানে বোঝাচ্ছে বিএন থেকে যদি আমরা সিএন বাদ দিই তাহলে কিন্তু আমরা বিসি পাবো। আর এসি বলতে আমরা বুঝাচ্ছি এই যে এসি কিন্তু এমএন এর সমান, এমএন আর এসি সমান। তাহলে বিএন এর মানটা আমরা যদি বের করার চেষ্টা করি, বিএন মানে ওয়াই বরাবর কতটুকু গেছে, ওয়াই বরাবর গেছে y2 পরিমাণ, সিএন কতটুকু, এখান থেকে ওয়াই কতটুকু গেছে, এখান থেকে ওয়াই গেছে y1। এবার এমএন এর মানটা আমরা কীভাবে বের করবো? আমরা এমএন এর মানটা বের করবো, আমরা যদি ও এন থেকে ও এম বাদ দিই তাহলে কিন্তু আমরা এমএন পাবো। ও এন থেকে ও এম বাদ, তাহলে এই যে এমএনটা আমরা পাচ্ছি। তাহলে y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস ও এন এর মান কত, ও থেকে কতটুকু দূরত্ব গেছে x2 মাইনাস ও এম এখান থেকে কতটুকু দূরত্ব গেছে এই যে x1, তাহলে হোল স্কোয়ার। তাহলে এই যে এ বি স্কোয়ারটার পাশে কী হয়ে গেলো? রুট হয়ে গেলো। তাহলে এই সূত্রটা আমরা কিন্তু মুখস্থ করছি, এই সূত্রটা আসলে মুখস্থ করে কিছু নেই। এই সূত্রটা আসার উদ্দেশ্যই হচ্ছে ঠিক এই জায়গা থেকে দুটি বিন্দুর দূরত্ব কীভাবে হয় এটা আসলে সূত্রের সাহায্যে বের করা হলো।